হ্যালো বন্ধুরা, তো মাথা ব্যথা নিয়েই ভয়েস দেওয়া শুরু করছি। এটা হচ্ছে দুপুরের ভিডিও। দুপুরে আজকে বড়ই মাখা খাইছি অনেকদিন পর। 2 দিন ধরে মনটা শুধু টক খেতে যাচ্ছিল। তো দিদিরা বড়ই নিয়ে আসছে, তো তাদের কাছ থেকে বড়ই নিয়ে এই যে বসে বসে বড়ই মাখা খাচ্ছি। অনেকদিন পর বড়ই মাখা খাচ্ছি, অনেক খেতে ভালো লাগতেছে। তো 3 দিন ধরে শুধু মাথা ব্যথায় কিছু ভালো লাগে না। আজকে প্রচুর মাথা ব্যথা করতেছে, তো এইভাবে ভয়েস দিচ্ছি। দুপুরবেলা এই যে মোচা শাক, কলার মোচা রেডি করে রাখতেছে যে বিকেলে রান্না করব, কিন্তু আর বিকেলে রান্না করতে পারি নাই, ভালো লাগতেছে না। তাই ভাবলাম যে রান্না করব না আজকে, কালকে রান্না করব। সকালের ভাত আছে, তরকারি আছে, ওগুলাই বৃন্দার বাবা খাবে। তো আমি 3 দিন ধরে তো রাত্রে ভাতই খাই না, খেতে ভালো লাগে না তেমন একটা। মানে কথা বলতে ইচ্ছে করতেছে না, শুধু একটু রিল্যাক্সে ঘুমাতে ইচ্ছে করতেছে। তো মেয়ের জন্য সেরকমভাবে ঘুমও হয় না আমার, ঘুমের অনেক ডিস্টার্ব হয়, শান্তি মতো আগের মতো আর ঘুমাতে পারি না। তো ভাবলাম যে রান্না করা বাদ দিয়ে আজকে তাড়াতাড়ি ঘুমাবো, কারণ আমি তো রাত্রে ভাতই খাবো না, তাই আর রান্না করলাম না। মাথা ব্যথার জন্য শরীরটাও ভালো লাগে না, শরীরটা কেমন লাগতেছে, অনেক ক্লান্ত লাগতেছে, দুর্বল লাগতেছে। জানি না মাথার মধ্যে কী সমস্যা, প্রায় সময়ই আমার মাথা ব্যথা উঠে যায়। মাথা ব্যথা উঠলে বমি হয়, খুব বেশি যখন মাথা ব্যথা উঠে যায় তখন শুধু বমি হয়, ভালো লাগে না তখন। তো 3 দিন ধরে মাথা ব্যথা একটু হালকাই ছিল, আজকে একটু বেশি উঠছে। সামান্য একটু কাজ করতে গেলেই যেন আমার মাথা ব্যথা, শরীর ক্লান্ত লাগে, দুর্বল লাগে, এরকম। তো এই যে মেয়েকে কলার মোচার খোসা দিয়ে জুতা বানিয়ে দিছে, মেয়ে জুতা পরে সেই খুশি, তার ভাইয়াকে দেখাইতে যাচ্ছে। দেখুন হাসতে হাসতে যেন গড়িয়ে পড়তেছে, পুরো বুড়ি একটা। আমার মাথা ব্যথা করতেছে বলে আমার মেয়েকে বললাম যে মা আমার মাথা ব্যথা করতেছে, তুমি ঘুমাও। সে আমার মাথায় হাত দিয়ে বলতেছে মা ভালো হয়ে যাবে, মাথা ব্যথা চলে যাবে। আবার মাথা ব্যথা করতেছে দেখে মেয়েকে একটু রাগ দেখিয়েছিলাম, খালি ঘ্যান ঘ্যান করতেছিল। পরে আবার আমাকে শুয়ে শুয়ে বলতেছে, কান দুটো ধরে বলতেছে মা সরি। তো আমার এইটুকু মেয়ে অনেক কিছুই শিখে গেছে, রাগ করলে যে সরি বলতে হয় সেটাও জানে। তো এই যে আগের ভিডিওতে হয়তো দেখছেন, যারা দেখছেন অবশ্যই অনেকে হয়তো দেখছেন যে আমি আগে একটা নতুন চুলা তৈরি করছি, মাটির উনুন। সেটা ভেঙে আজকে আবার নতুন করে তৈরি করছি, কারণ সেটা এমনভাবে তৈরি করছি যে সাইড দিয়ে শুধু আগুন বের হয়, তাপ বেশি বের হয়, আমার পাতিল পুরা কালি হয়ে যায়। তো সেটা ভেঙে আবার নতুন করে তৈরি করলাম। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার চুলাটা কেমন হয়েছে। তো এটা শুধু সকাল বিকাল মুছতেছি,